গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন I1 টিভি। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈর শাসনের পতনের বর্ষপূর্তিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। র্যালিটিতে হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে জনস্রোতে পরিণত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শহীদদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। অনুষ্ঠানে শহীদ গোলাম রাব্বানীর পিতা এবং শহীদ রাশেদুল ইসলামের ভাইয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজ। তিনি সাবেক সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা, তিনি নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। আমি ক্ষুদ্র একজন মানুষ, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক, আপনাকে চিঠি না দিয়ে আমি আপনাকে অসম্মান করব, এ কথা আপনি ভাবলেন? আপনার অত্যন্ত ঘনিষ্ঠজন উপজেলা বিএনপির আনিসুর রহমান আনিস, আমি তাকে ফোন করে চিঠি রেডি করে আমি এই চিঠি তার হাতে দেওয়ার চেষ্টা করি। উনি বললেন, ভাই আমি খুব অসুস্থ, আমি চিঠিটা দিতে পারতেছি না, আপনি অন্য কাউকে দিয়ে পাঠান। আমি উপজেলা বিএনপির তানজিমুল ইসলাম কিরণ, তাকে এই চিঠিটা দেওয়ার জন্য বললাম। উনি বললো, ভাই আমার পক্ষেও সম্ভব না, আমি এই চিঠি নিয়ে গেলে আমাকে কি বলে। শেষ পর্যন্ত আমি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মমিনকে এই চিঠিটি দিয়ে ওনাকে পাঠানোর ব্যবস্থা করলাম। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির অন্যতম সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইউনুস আলী সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রাম জেলায় যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো স্বৈরাচারের দোষর ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সমানেই তারা হচ্ছে প্রচারণা চালায়। আমি পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।